নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা গতকাল দেখলাম যে নওশাদ সিদ্দিকী একটা প্রেস মিট করছেন, যেখানে বলছেন যে আমরা অনেকবার কংগ্রেসকেও বলেছি, আমরা সিপিএম এর সাথে কথা বলছি, কিন্তু হুমায়ুন কবির সম্পর্কে কিন্তু তিনি এখনো পর্যন্ত কিছু বলেননি। তিনি বলছেন যে হুমায়ুন কবিরের বিষয়টা কিন্তু আমার দলের যে কোর কমিটি, সেই কমিটিতে রাখা হয়েছে, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু হবে। এখন প্রশ্ন হচ্ছে, সিপিএমও দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের সাথে যোগদান করার জন্য চেষ্টা করছেন। হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিম, রাজ্যের যিনি এই মুহূর্তে সম্পাদক পশ্চিমবঙ্গে সিপিআইএম এর, তিনি তার সাথে বৈঠক করছেন, গোপন বৈঠক করছেন, এবং সেখানে কতগুলো সিট নেওয়া হবে, কতগুলো সিট দেওয়া হবে, সেই নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে, তাদের মধ্যে রফা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? মুসলিম ভোট, মুসলিম তোষণ আর কতদিন চলবে? আর কতদিন এইভাবে মুসলিমকে তোষণ করে চলতে হবে বাংলার রাজনীতিবিদদের? এই প্রশ্ন কিন্তু সর্বত্র পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সাধারণ মানুষ তুলছেন, এবং বিশেষ করে যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারাও কিন্তু তুলছেন যে আর কতদিন মুসলিম তোষণ চলবে। এবং নওশাদ সিদ্দিকী তিনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তিনি যেমন বলছেন যে হুমায়ুন কবির যে মসজিদ করছেন, করতেই পারেন, কেউ যদি মন্দির করতে চান করতেই পারেন, মন্দির করা যেতে পারে, মসজিদও করা যেতে পারে, তাতে কেউ বাধা দিচ্ছে না। নওশাদ সিদ্দিকী যে কথাটা বলছেন যে তাতে বাধা দিচ্ছে, তাতে কেউ বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে বাবরি মসজিদ। এই বাবরি শব্দটাতে মানুষের আপত্তি আছে, বিশেষ করে বিজেপি যারা করেন তাদের আপত্তি আছে। এবং তার কারণ কি? তার কারণ হচ্ছে এই বাবরি মসজিদ নিয়ে ভারতবর্ষে কিন্তু একটা বিশাল দাঙ্গা হয়েছিল, বহু মানুষের মৃত্যু হয়েছে, এবং অবশেষে সুপ্রিম কোর্টের একটা সিদ্ধান্তে বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে, এবং সাথে কাছেই একটা মসজিদ তৈরি করার জন্য জায়গা দেওয়া হয়েছে, সেখানে মসজিদ যাতে তারা করতে পারে সেই জায়গাও দেওয়া হয়েছে। এবং এই যে এত কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার জন্যই কিন্তু বিশেষ করে বিজেপি তারা চান না যে বাবরি নামে কোনো মসজিদ পশ্চিমবঙ্গে হোক, বা সেই নামকে সামনে রেখে আবার একটা দাঙ্গা হোক। তো সেখানে প্রবলেমটা কোথায়, অসুবিধা কোথায়? কিন্তু নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে অনেকেই কিন্তু যখন কোনো কথা বলছেন, যখন মসজিদ দিয়ে কোনো বিষয় কিছু বলছেন, তারা কিন্তু বলছেন যে মসজিদ কেন করতে দেওয়া যাবে না, কেন মন্দির কেন করতে দেওয়া যাবে না, বাবরি এই শব্দটা কিন্তু তারা বাদ দিয়ে কথা বলছেন। এবং আপনারা দর্শক, আমরা দেখাচ্ছি নওশাদ সিদ্দিকী যথেষ্ট ভালো মানুষ, কিন্তু নওশাদ সিদ্দিকীর মাথাও কিন্তু, তিনিও একজন মুসলিম, তিনিও চাইবেন যে মসজিদ বেশি করে হোক, তিনিও চাইবেন যে যাতে যত বেশি মন্দির ভেঙে মসজিদ করা যায় তত ভালো। এটা তিনি প্রকাশ্যে হয়তো বলবেন না, তিনি এটাও বলছেন যে মন্দির হোক, কিন্তু কোথায়? তিনি তো একবারও বললেন না যে বাবরি মসজিদ এটা নিয়ে যেহেতু এত বড় অশান্তি হয়েছে ভারতবর্ষের বুকে, যা ইতিহাসে রচিত হয়েছে, ইতিহাস সৃষ্টি করে দিয়েছিল, সেই জায়গাটায় যাতে আমরা বাবরি শব্দটা বাদ দিয়ে মসজিদ করি, কোনো অসুবিধা নেই। আমি মন্দিরও করতে পারি, কোনো ব্যাপার নেই, গির্জাও করতে পারি, কোনো ব্যাপার নেই, কিন্তু বাবরি শব্দটাতে আমারও আপত্তি আছে। এই কথাটা কিন্তু তিনি বলেননি। তার মানে কি? তার মানে তিনিও চাইছেন হুমায়ুন কবিরের সাথেই প্যাক হবেন, সিপিআইএম প্যাক হবেন, নওশাদ সিদ্দিকী প্যাক হবেন, একসাথে প্যাক হয়ে তারা ভোটে লড়বেন। ভোটে লড়ে কি বাংলা কোনো উপকার হবে? কি বলছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। তো তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে এই 3-4টে দল, যাদের অস্তিত্ব সেভাবে নেই পশ্চিমবঙ্গে, তারা কটা সিট পেতে পারে? 3টে, 4টে, 5টা সিট পেতে পারে, এর বেশি সিট পাবে না। তাহলে এই সমস্ত মানেটা কি? কিছুই না। নিজেকে সংবাদ মাধ্যমের সামনে তুলে রাখা, নিজেকে মনে করা যে আমি হিরো, আমাকে সামনে রাখতে হবে, এবং কেউ যদি কোনো জায়গায় শর্টফল হয় সেখানে আমি গিয়ে মেকআপ করবো। আসুন দর্শক, নওশাদ সিদ্দিকী অ্যাকচুয়ালি কি বলেছেন সেটা আমরা আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। আমরা আবারও বলছি, নওশাদ সিদ্দিকীর সাথে আমাদের কোনো বিরোধ নেই। নওশাদ সিদ্দিকী আমাদের যথেষ্ট ভালো লাগে এবং যথেষ্ট লড়াকু নেতা, কিন্তু তিনিও কিন্তু একবারের জন্য বললেন না যে বাবরি শব্দ নিয়ে সারা ভারতবর্ষে আগুন জ্বলেছিল, সেই বাবরি শব্দটা কেন বাদ দেবে না হুমায়ুন?
ওটাকে বাদ দিন, বাবরি বাদ দিয়ে আপনি মসজিদ করুন। কারণ নামে কেন করছেন আপনি? ঐতিহাসিক যে সমস্ত নাম, সেই সমস্ত নাম দিয়ে আপনি কেন করছেন? আপনি একটা মসজিদ করুন না, কেউ কেউ বারণ করেনি। একটা মন্দির করুন, কেউ বারণ করেনি। একটা গির্জা করুন, কেউ বারণ করেনি। ধর্মের সুড়সুড়ি দিচ্ছেন কেন? এখানেই কিন্তু আপত্তি, অথচ আপনি সেটা মানছেন না। এবং এই না মানাটাই কিন্তু আপনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে বিজেপি যে হিন্দু হিন্দু করে, আপনিও কিন্তু সেই মুসলিম মুসলিমই করছেন। আপনিও কিন্তু হিন্দুদের কথা ভাবছেন না, খ্রিস্টানদের কথা ভাবছেন না, পার্সের কথা ভাবছেন না, অন্য ধর্মের কথা ভাবছেন না। আপনিও কিন্তু আপনার নিজের ধর্মটাকেই আগলে রাখার চেষ্টা করছেন। দর্শক, দেখাচ্ছি, দেখুন কি বলছেন নওশাদ সিদ্দিকী প্রেস মিটে, সেটা দেখাচ্ছি, আপনি দেখুন। দেখুন, আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জোট তৈরি করার চেষ্টা বিগত 1 বছর ধরে চালাচ্ছি। সেই চালানোর জন্য আমরা ইগোকে সাইডে রেখে একাধিকবার বামেদের পার্টি অফিসে তথা আলিমুদ্দিন স্ট্রিটে এসে বসেছি, কথা বলেছি। এই পর্যায়ে আমাদের আলোচনা হয়ে আছে সিট কোথায় কোথায় দেবো, এত দূর পর্যন্ত গড়িয়েছে আমাদের। কংগ্রেসের সাথে আমরা একাধিকবার চিঠি দিলেও সেই ধরনের রেসপন্স আসেনি। আনঅফিসিয়ালি আমরা যতটুকু জানতে পেরেছি, এই এত বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আপনার এআইসিসির একটা ভূমিকা থাকে। সেই জন্য আমরা এআইসিসি কে এই বিষয়টা নিয়ে লেটার করেছি। এখন দেখার বিষয় কংগ্রেসের থেকে কি আসছে। ইন দি মিন টাইম আমরা গত রাত্রে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম সাহেব এবং হুমায়ুন সাহেব আলোচনা করছেন। কে কার সাথে আলোচনা করবেন, কোন পার্টি কার সাথে জোটে যাবে, সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারে না। তবে আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো, সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে এবং সেকুলার মাইন্ডলি যারা চলে, শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয়, কাজকর্মে সেকুলার, কথাবার্তা তো সেকুলার যারা চলে, তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে যোগ করব। সম্ভাবনা আছে বলি তো সিট কোন জায়গায় ঘোষণা দেবো এই লিস্টের আদান প্রদান হয়েছে। হুমায়ুন সাহেবের প্রতি ভরসা আছে? ভরসা ভয়ের প্রশ্ন থেকে আসছে, আমাদের পার্টি যেটা আলোচনা করে ডিসাইড করবে কি হচ্ছে। যদি কিন্তু এগুলো থেকে বৃহত্তর স্বার্থের জন্য এইগুলোকে সামনে রেখে প্রতিক্রিয়া দেওয়া মানে বাংলার মানুষের হয়তো আঘাত করতে হবে। এখন বাংলাকে বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে। স্কুলে শিক্ষক নাই, হসপিটালে ডক্টর নাই, গণপরিবহন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। সাংবাদিক, আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন সত্যটা, আমার লোক দিয়ে আপনাকে থ্রেট দিয়ে যাচ্ছি, মানে আমার নামেই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি, আমি কাজ করি না। তো এই সাংবাদিক স্বাধীনতার দুরবস্থা, সমগ্র ব্যাপারটা দেখুন। আজকে যারা বাংলা এগিয়ে যাচ্ছে না, বাংলা পিছিয়ে যাচ্ছে, এই দুরবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। সেই জন্য কিছু কথা বলি, এখন মুখে দুটো পাঁচটা এখন লাগিয়ে রাখিছি। সময় বলবো, বাবরি মসজিদ যেদিনকে শহীদ করেছিল অযোধ্যা, সেই দিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরাও লাস্ট 2025 আমরা পালন করেছি, আগামী দিনে আমরা পালন করবো। এখানে কোনো কম্পেয়ারের জায়গা নাই। কেউ যদি মসজিদ তৈরি করে, কেউ মন্দির তৈরি করে, সে কি সম্প্রদায় তৈরি করে। আমি কিন্তু হুমায়ুন কবির সাহেব সাফাই গাইছি না, তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু আমার প্রশ্ন এখানে কেউ মন্দির মসজিদ তৈরি করলে কারো কি অপরাধ, এটা আমি জানতে চাইছি। কালকে যদি আমাদের জোটের কোনো একটা দলের পক্ষ থেকে কোনো একজন নেতা মনে করেছেন তিনি মন্দির তৈরি করবেন, একদম ছেড়ে বেরিয়ে যাবো। কিন্তু আবারও বলছি, হুমায়ুন কবির সাহেবের মসজিদ তৈরি করাকে আমি জাস্টিফাই করছি না বা সার্টিফিকেট আমি দিচ্ছি না। দর্শক, দেখলেন আপনারা। এবার বলুন যে আমরা কোথায় ভুল বলছি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। যে শব্দটা নিয়ে সারা ভারতবর্ষে দাঙ্গা লেগেছিল, সারা ভারতবর্ষ অশান্ত হয়ে গেছিল, যে শব্দটাকে সুপ্রিম কোর্ট তারা নিজেদের দায়িত্ব নিয়ে সেটাকে একটা জায়গায় রফা করেছে, একটা শান্ত পরিবেশের জায়গায় নিয়ে গেছে, এখানে আবার কেন এই বাবরি শব্দ যুক্ত করে ধর্মের সুশ্রী দেওয়া হচ্ছে? এবং এটা আমরা জানি না যে নওশাদ সিদ্দিকী জেনে বুঝে করছেন নাকি হুমায়ুন কবিরকে মাথায় শান্ত রাখার জন্য, যাতে হুমায়ুন কবিরের সাথে জোট তিনি করতে পারেন, সেই বার্তাটা দেওয়ার জন্য হুমায়ুন কবিরের সাথ দিচ্ছেন। এটা কিন্তু আমরা কোনো অবস্থাতেই মেনে নিচ্ছি না। আজ গৌতম বুদ্ধর নামে কেউ মন্দির বানিয়ে ফেলবেন, এরকম হয় না কখনো। আর যেখানে বাবরি নিয়ে একটা বিশাল অশান্তি হয়েছে, সেখানে এই শব্দটা বাদ দিয়ে আপনি নজরুলের নামে করুন, কবি নজরুলের নামে একটা মসজিদ হোক, অসুবিধা কি আছে? কিন্তু বাবরির নামেই করতে হবে। এখানে ধর্মের সুশ্রী দিয়ে বাংলায় সবাই চাইছে যে আমরা ভোট ব্যাংক বানাবো, আমরা ভোট ব্যাংক বানাবো। কিন্তু বলুন যে আমাদের ভাই মুসলিম সম্প্রদায়ের ভোট, মুসলিমই আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়েই লড়াই করব, আমরা মুসলিমদের জন্যই ভাববো।
যেমন বিজেপি বলছে, একদম পরিষ্কার বলছে যে আমরা হিন্দু, আমরা হিন্দুত্ববাদী দল। তো সেটাও আপনারা বলুন, সেই বলার আপনাদের সাহস নেই। কারণ মুসলিমরাও জানে যে আপনারাও হচ্ছে দুটো নৌকোর পা দিয়ে চলার চেষ্টা করছেন, যতটা ফায়দা আপনারা পেতে পারেন সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষের কি হবে সেই নিয়ে কিন্তু আপনাদের কোনো ভাবনা চিন্তা নেই। এবং যদিও নওশাদ সিদ্দিকী কথাটা বলছেন, কেন বলছেন, কোথা থেকে বলছেন, আমরা বারবার বলছি নওশাদ সিদ্দিকী যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট লড়াকু মানুষ, তিনি লড়াই করেন, সাধারণ মানুষের জন্য ভাবেন, কিন্তু তারপরেও কিন্তু তিনি যে বার্তাটা দিলেন গতকাল, তাতে সত্যি আমাদের কিন্তু আপত্তি আছে। এই ধরনের বার্তা তার কাছ থেকে আমরা অন্তত আশা করিনি। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস করার ইচ্ছে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।